এটা হলো উৎপার কেন উৎপার ভাই এটা কাহিনী কি? এটা হলো ওই যেটা আমাদের উহুদের যুদ্ধ আছে না, হ্যাঁ হুজুরে পয়েন্ট করে শুনো নাই, উহুদের যুদ্ধ হ্যাঁ এটা হচ্ছে উহুদের যুদ্ধ হয়েছে এই পাহাড়ে, এটার নিচে হ্যাঁ জাবালা রুমা আছে, মানে রুমা পাহাড়, আচ্ছা ওখানে যুদ্ধ হয়েছিল। ওই যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে যখন যুদ্ধ করছিল ইহুদির সাথে, তখন এরা তো মক্কা থেকে আসছিল এখানে যুদ্ধ করার জন্য। তখন এরা ইহুদি ছিল 3000 আর সাহাবী ছিল 1000। 1000-এর মধ্যে এখানে যে বনি খাইরুল, বনি ইসরায়েল কতগুলো এখানে আছে না, এখান থেকে 300 মাইনাস হয়ে গেছে। এরা কিন্তু মুসলমান না, মানে ইসলামে মানে আমাদের ঈমান আনে নাই আর কি। তো এরা কি করছে, 300 জন মানে চলে গেছে, এদের সাথে আর যুদ্ধ করে নাই, মানে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানে সাহাবীদের সাথে। পরে এরা প্রতারণা করে 300 চলে গেছে, বাকি 700 জন আছিল। 3000-এর সাথে 700 জন যুদ্ধ করছিল। তো যুদ্ধ করার পরে 70 জন সাহাবী মারা গেছিল, শহীদ হয়েছিল। কয়জন? 70 জন। 70 জন শহীদ হয়েছে। এখানে সাথে আছে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যেটা আমির হামজা, এও শহীদ হয়ে গেছে। এ মরার একটু আগে ঈমান আনছিল। তখন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানে এ জান্নাত অলরেডি পেয়ে গেছে, শহীদই হয়েছে। আল্লাহ লেখাটা দেখি, মানে এ উচ্চ মাকামের জান্নাত পাইছে আর কি। আচ্ছা কয়টা আর তুই দেখ, রুমা পাহাড় হচ্ছে এটা, রুমা পাহাড়। এটা হচ্ছে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করার জন্য বলছিল না, উপরে কিছু যে তোমরা উপর থেকে তীর মারবা। এরা কি করছে, মানে এরা ইহুদিরা যখন অল্প অল্প আসতেছিল, মানে কয়েকজন সদস্য মানে এরকম কতগুলো মানুষ মেরে এখন এরা মনে করছে বিজয় লাভ করছে, মনে করে এরা উপর থেকে নিচে নামে গেছে। এটা কিন্তু আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেকশন দিছিল যে তোমরা উপর থেকে নামে গেছে। নামার পরে ওর সাথে সাথে কি ও ইহুদিরা সুযোগ পেয়ে গেছে, এসে ডাইরেক্ট 70 জনকে একসাথে খতম করে ফেলতে পারছে। মানে এটা হচ্ছে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে হয়েছে শহীদের, নাইলে কিন্তু একজনও শহীদ হয় নাই আগে। এটা কাহিনী তাহলে এটা কেন? এটাই হচ্ছে উহুদের পাহাড়। এই যে মানুষ, এই যে এটার মধ্যে দেখ, ওর মধ্যে ফিট থাকে, ওই সাপি একটা আছে না, সাপি লগে এই যে এই জায়গা কত, ওই যে লাল লাল এটা না, লাল জায়গাটা না, এই যে এই জায়গা হাতির লগে ওই যে ডাকা, এটা এই জায়গা এই যে উঠতেছে দেখাই এটা এখানে ভিতরে এই গুহায় যেটা আমাদের মহাসচিব ট্রিটমেন্ট দিছিল। আচ্ছা হলো গুহা, আর মাথা রাখছে এই জায়গা, এই যে লাল লাল লেখা এটা না, এটা এই যে এত বড় একটা মাথা লং দিয়ে এদি লাল লেখা উপরে দিয়ে গোল লাগিয়ে ধাক্কা করতে দেয়। হ্যাঁ এই সাথে মাথা বেড়ে মাথার উপর ওই এর মানে খাড়াই হেলান দিছ না, খাড়াই রাখছো লাম্বেট দেই। এই জায়গা তাহলে মাথা দিছে কেন? দাঁত মরে শহীদ হিসেবে দাঁত মরণে মাথা দিছে যায়, আর এই গুহার ভিতরে আছে ট্রিটমেন্ট লইছে না, বাজান যাইব vamos ver নতুন কাটি কম ভিতরে যা যাইব আমরা অন্য মানে এটা তো মাথাটা আমার খাদ্য হয়ে গেছে ডেনসান না কি, মানে নরম একটা ইয়ে দিছে, নরম একটা যেন ব্যথা না এটা কি মিশ হয়ে গেছে স্যার, ইয়ে নয় যেন কি লইতিস শুরু ওই সামনে 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 গেছে এটা তো এই পাহাড়টা কেন পাহাড়টা মানে মাশাআল্লাহ। এটা মসজিদ
এটা কি এটা কাহিনী আছে নি কোনো করে? ভাই এটা মসজিদে ফাঁসা আচ্ছা জোহরের নামাজ আসরের নামাজ উনি যখন মসজিদ। আহত হয়েছে হ্যাঁ। কথাটা বুঝেন উহুদের ময়দানে আহত হয়েছে তখন উনি এখানে জোহরের নামাজ আসরের নামাজ পড়ছেন আচ্ছা আর ওই গুহার মধ্যে উনি বসছেন এখনো খুশবু আছে গুহার ভিতর আচ্ছা মেইন গুহাটা হচ্ছে ওই যে সিমেন্ট দিয়ে বন্ধ করে ওই যে ওইটা না? ওখানে বেশিক্ষণ ছিলেন আচ্ছা তো উহুদের ময়দানে যখন যুদ্ধ চলছিল হ্যাঁ। তখন পাহাড় এইভাবে কাঁপতে কাঁপতে 3টা টুকরা হয় আচ্ছা। এই একটা উপরে আরেকটা এর উপরে আরেকটা আচ্ছা কোন জায়গা থেকে আইছেন ভাই আমরা জিদ্দা থেকে আসছি ইনশাল্লাহ আসবো আবার আল্লাহ বাসার একলা আসবো ইনশাল্লাহ গাড়ি এসে গেছে তো এটা নাকি নামাজ পড়তে এখন ভাইয়া? ওই যে এটা এটার মধ্যে হইলো এটা হইলো মেন গুয়ারি ওই যে ওই উঠবে এটা আমরা কইছি হ্যাঁ, ওই এটা বন্ধ করে দিছে সিমেন্ট বন্ধ হয়েছে এটা গুহার মধ্যে কি ছিল নবী যাওয়া তো আর এখানে বেশিক্ষণ ছিল আর কি। সবচেয়ে বেশি আছে এই ভাড়ি এখানে ভাড় ফাটি জায়গা ছিল পার নিজে নিজে 3 ভক্ত এই জায়গা দিছে 3 ভাগ হয়ে বাচ্চারা জানা কাহিনী এখানে তো যাই না আমাদের সাথে তো এই জায়গাতে নামাজ হচ্ছে জান্নাতের পাহাড় এটাই তো জান্নাতি পাহাড়। এটা একদম তো উঠছিলাম ভাই সৌদি আরব বলে যে সময় অভাব অনটন হবে এটা বলে সামনের পাহাড় হয়ে যাবো সামনে পাওয়া যাবো এটা হলো আখেরি জমানার হ্যাঁ কথা এখন এটা মানে সৌদি আরব যে সময় অভাব শুরু হইব হ্যাঁ মানে যুদ্ধের আল্লাহ সময় নবী কই গেছে যদি সৌদি আরব কোনো সময় অভাব শুরু হয় হ্যাঁ এই পাহাড়টা সামনের পাহাড় হয়ে যাবো তাহলে এখান থেকে জিনে পাওয়া শুরু হইবে হ্যাঁ জিনবার এখন থেকে শুরু এখান থেকে শুরু পেছনে গেট আছে না হ্যাঁ গেটের এখান থেকে জ্যাকেট চলে গেছে হ্যাঁ আচ্ছা তো বলেন ভাই আমরা তাহলে একটু জিনের কাহিনী জিনে পাহাড়ের কাহিনীটা কি মানুষ কেন এখানে আসে এটা একটু মানুষ মূলত এখানে আছে শুধুমাত্র ওই যে গ্রেভিটি যেটা আছে হ্যাঁ। ওটা দেখার জন্যই আসে যেমন কি ওইখানে এখন গেলে দেখা যাবে গাড়ি যখন নিউট্রাল করে দিব হ্যাঁ। পেছন থেকে চলে আসবে হ্যাঁ হ্যাঁ এটা মানে সামনের দিকে যাইতে চায় না আর কি আচ্ছা আর যখন আমরা যখন এখন এন্ডে চলে যাব এন্ডে যাওয়ার পরে আসার টাইমে মনে করেন নিউট্রালে যদি গাড়ি রাখি প্রায় 120 পর্যন্ত গতিসীমা চলে আসে অটোমেটিক মানে নিউট্রালে নিউট্রাল উইদাউট ড্রাইভিং গিয়ার হ্যাঁ হ্যাঁ কোনো ড্রাইভ ছাড়াই হ্যাঁ নিউট্রালে চলে আসবে গাড়ি আচ্ছা ওইটা হচ্ছে আসার টাইমে দেখা যাবে আসার টাইমে আমি দেখাবো আর যাওয়ার টাইমে আমরা এখন পিছনে যাওয়ার চলে time-এ- আসবো যাওয়ার টাইমে শুধু ওইদিকে যখন জিনপাড়ে ক্লোজে চলে যাব হ্যাঁ তখন ওখানে আমি গাড়ি নিউট্রাল করে দেখাবো ওখানে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা এখন ওই যে যে এই জিনের পাওয়ারের যেটার জন্য ফেমাস ওইটা ট্রাই করবো এটা না ইয়া না এই যে যাইতেছে আস্তে আস্তে গেটের পরে থেকে এই যে এই যে গাড়ি নিউট্রাল না গাড়ি গাড়ি নিউট্রাল পিছনের দিকে যাইতেছে গাড়ি পিছনে যাইতেছে আমরা এই যে অটোমেটিক পিছনে যাইতেছে গাড়ি অটোমেটিক পিছনে যাইতেছে অটোমেটিক সব নিউট্রাল গাড়ি পিছনে, নিউট্রাল সব নিউট্রাল গাড়ি মিটার দেয়া নিউট্রাল এই যে হ্যাঁ দাইছি নিউট্রাল অথচ গাড়ি পিছে গাড়ি নিউট্রাল কিন্তু এই যে গাড়ি আমরা পিছে যাইতেছি অটোমেটিক পিছনে যাইতেছে অটোমেটিক কত হচ্ছে ভাই স্পিড ও না স্পিড বুঝবে আইও না তো পেছনে আচ্ছা 120 জন তো উঠে এটা তো আচ্ছা আচ্ছা পিছনে মিটার কেন করবে এই যে আমরা পিছে যাইতেছি অথচ রোড পুরা প্লেন এই সিস্টেম না হ্যাঁ পুরা প্লেন হ্যাঁ রেন্ট না রোড কিন্তু নিচের দিকে যায় উপরের দিকে হ্যাঁ যাইতেছে কিন্তু উপরের দিকে হ্যাঁ হ্যাঁ দেন জান হইছে এবার জান সামনের দিকে জান আইতে আমরা পুরো দেয় স্পিড দেয় কেন ওয়েট এন হইলো গাড়িটার রোড ইজিলি দেখা যাইতেছে যে এটা নিচে মানে একদম এখন গাড়ি এসে নিউট্রালে ওয়েট নিউট্রালে কিন্তু আমাদের গাড়ি পিছে যাইতেছে এই যে
বাইরে দেয়া বাঙালিরা চেক করতেছে বাইরে বাঙালিরা বোতল গলায় টালাই চেক করতেছে বোতল দিয়ে চেক করে এই যাইতে আছে কিছু দিও কেমন দেখছে মনে হচ্ছে একটা জাদু আমার কত বড় বড় আমরা চেক করে হ্যাঁ ওই গাড়ি পিছনে যাইতে আমরা বোতল একটা দিই ওর বোতল দিয়ে ওই বোতল ওই পাকিস্তানি বোতল চেক করে ওই এটা পে ওই ইসে যাইতেছে ওই বাঙালিকে বোতল দাও ওই ইসে যাইতেছে ওই বোতল ওই এই যে বোতল কিছু যাইতেছে ওই যে এটাকে বোতল ভিডিও করে ওই যে বোতল যাইতে আছে এটা ভিডিও করে আমাদের গাড়ি কিন্তু এখনো নিউট্রালে তাও এটা ভিডিও কিছু কর ভিডিও যাইতেছে কর আর এই যে বোতল ওই বোতল চলে গেছে বোতল যাইতে আছে এবং কি স্পিড দেখছো আমার গাড়ি পিছনে যাইতে আছে নিউট্রালে নিউট্রালে গাড়ি পিছনে যাইতে আছে এই যে গাড়ি অটোমেটিক যাচ্ছে বাইরে সিনেসিনে লাগে এখানে মানুষ সন্দেহ করতে পারে এখানে তো কোনো নিউট্রাল গাড়ি নিউট্রালে আমরাও ভিডিও করতেছি না আমরাও করছি হ্যাঁ বলতেছে এটা পাবলিককে বোঝানোর জন্য আচ্ছা মাঝখানে ছাড়ো উপর দিকে উঠবে অটোমেটিক এটা এইদিকে হলো ঢালু এইদিকে হলো উঁচা কিন্তু এটা যখন টাকা হইলো চেক করতেছে আমাদের জন্য আমরা একশো ভিডিও পাই গাড়ি আনেন না তো আমরা এসে গেছি গাইস এটাই হলো মেইন জিনের পাহাড় আর কি এই যে দেখেন পুরো মানে কি সুন্দর ভিউ এখন পুরো পাহাড় এটা হলো এখানে অনেক ক্লোজ সবচেয়ে ক্লোজ পাহাড় হলো এটা যেন মনে হইতেছে যেন এদিকে ধুলে রয়েছে মানে একদম এক সাইড হয়ে রয়েছে মনে হচ্ছে তো দেখি ওই যাইতেছে না আর আমি যখন এক বছর না 2023 সালে আসছি প্রায় 2 বছর আগে যেহেতু 26 সাল চলে আসে তো তখন কিন্তু এই যে জিনিসগুলো এই যে এই দোকান এরপর এই যে এখানে আপনাদের মানে এত মানুষও ছিল না আর এই দোকানদানগুলো ছিল না এখন নতুন করে হয়েছে আর ওই যে বেড়াটা দিছে এই বেড়াটা বেড়া বলতে কি মানে যেই এটা দিছে ওইটা আগে ছিল না এখানে পুরো খোলামেলা ছিল এখানে যে এই যে পাহাড়টা এটা যতটুকু আমার জানা শোনা আছে এই পাহাড়টা মানে এই পাহাড়টা কেটে আগে আরো রাস্তা নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু মানে পারা যায় না বলতে কি মানে যা শুনছি যে অনেক বাইরের দেশ থেকে মেশিন আনছে এই পাহাড়টা কাটার জন্য কোনো মেশিন মানে হয় নাই মানে ব্যর্থ সবগুলো এটা আমি আমাদের যেই গাইড আছে মানে আমাদের যে পরিচিত ভাই আছে যার গাড়িতে আমরা আসছি ওনার মুখ থেকে খুব স্পষ্টভাবে খুব ভালোভাবে বুঝতে পারবো ঠিক আছে তো আর কি তো আমি দেখি এখানে ঘুরি গাড়ি দেখি কি দেখানো যায় আপনাদেরকে কি ইয়ে করা যায় তারপর এগোতে চাইছে আমার ভাইয়ারা এই যে তো আমি যেটা বলতেছিলাম এটা হলো মেইন যে জিনের পাহাড় না এটা না এটা সবগুলো মানে এই সব মেইন যে জিনের পাহাড় এটা মনে এই যে টেন্ট আছে না এই টেন্টের পিছনে এখান থেকে না এনে পিছন দিয়ে তো মনে হয় রোড এটা নিতে চাইছিল এখন তো এগুলো কাভার করে দিচ্ছে আমি যেতে 2 বছর আগে আইছিলাম 2023 সালে এখন যে এখানে এই যে মেলা বসছে এগুলো কিন্তু আগে ছিল না এখানে এগুলো এলাও ছিল না আর এগুলো আগে ছিল না এরা করো না এই যে কি সুন্দর করে ইয়ে করছে এই যে भाई ये कितने के ये पूरा सेट है 5 रियाल का सेट पूरा सेट आता है दर्जन होता है 12 पूरा सेट है दर्जन 5 रियाल का नहीं एक अच्छा 2 साल बोलो 2
এখানে যে ইন্দোনেশিয়ান মহিলারা সবচেয়ে বেশি দেখতেছে আমি ইন্দোনেশিয়া থেকে। এগুলো আগে কিন্তু ছিল না, যেরকম একটা মাছ বাজারের মতো অনেক সিস্টেম করে দিচ্ছে। আগে এখানে আপনার একদম ঠান্ডা, একদম মানে নীরব একটা জায়গা ছিল। এখন কিন্তু এগুলো পুরো এই যে এখানে উটের পিছনে উঠানো হয়। এখানে কত করে? মামু ভাই একদম কত এটা ভাই জনপতি কত? 10 রিয়াল। সিঙ্গেল যাবো? দেন একটা দেন। সিঙ্গেল একটা দিয়ে না ভাই, সিঙ্গেল হবে। इसमें कैसे उठूंगा? बिस्मिल्लाह। Oh my God! Whoa! Oh my God! Oi! Allahu Akbar! I'm like, I don't think this is. Oh my God! भाई पूरा ढूंढते से भाई। তো আমরা এখন উঠে গেছি। এই যে এখন আই থিঙ্ক এখান থেকে কোন থেকে এক জায়গায় একটা রাউন্ড দিবে, ছোট্ট একটা রাউন্ড দিবে, বেশি না। এই যে ভাই আমি একদম সামনে বসছি, আমার পিছে আর মানুষ আছে। ভাই কোথায় যেতে দিতেছি? Fast experience. Oh my God. Wow. ভাই ছোট্ট একটা রাউন্ড ছিল, এখান থেকে ওখানে নিয়ে ঘুরে আনছে আবার জাস্ট 10 রিয়াল। বাট মজা আছে, মানে লাইফে এরকম রিস্ক কিছু নেওয়া দরকার। ভাই আমি যে ভয়টা পাইছি উঠতে, আমি বুঝতেই পারি নাই, বসার আগে উঠে আমি ঘোড়ায় উঠি না কখনো, কিন্তু ঘোড়া ওঠার মতো ফিলিংসটা হয়ে গেছে আমার ঘোড়া উঠলে। বাট ঘোড়া আরও ইজি উঠলে। এখন যেহেতু বসবে তা আমি মোবাইলটা আমি শক্ত করে ধরি, মোবাইলটা হয়ে গেছে। তো আমি আসছি আবার, আমি যেহেতু বলছি আপনাদেরকে যে আমি পুরো আমাদের যে ভাইয়া আছে গাইড, আমি গাইড বলে আমার ভাইদের অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক ভালো বন্ধু। ওনারা অনেক দিন থেকে ভাইয়ের সাথে মানে আরও আসছিল, তখন থেকে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ওনার সাথে ঘুরছে। তো করছে তো ভাইয়া আমারে এই যে পাহাড়টা সম্পর্কে মানে একদম ভালোভাবে, যেহেতু আপনি এখানেরই আজকে কয় বছর ধরে আছেন আমাদের? আমি এখানে আছি এখন আমার 6 বছর রানিং। 4 বছর রানিং? 6 বছর রানিং। মাশাআল্লাহ, শেষ হয়ে গেছে 6 বছর রানিং। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মূলত এটাই হচ্ছে এন্ড এখানে, ঠিক আছে? মানে এখানে এদিকে আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, এদিকে আর কোনো রাস্তা নাই। এখান থেকে মনে করুন সবগুলো এদিকে যে আপনি জুম করে দেখতে পারবেন, এই সবগুলো এদিকে পাহাড়ের সাগর। এখানে এদিকে আর কোনো রাস্তাই নাই। আচ্ছা, এখন আমরা যে জায়গায় এখন দাঁড়াই আছি এটাই হচ্ছে পুরো এন্ড। এটাই রাস্তা, এটা এখানে আর এটাই হলো মেইন জিনের পাহাড় যেটা। হ্যাঁ, আর এদিকে হচ্ছে এগুলো এখন মানে একটা মেলা বসে। হ্যাঁ, এটা মেলার মতোই বলতে পারেন। আমাদের দেশের ভাষায় তো মেলাই বলে। মেলাই বলে। আরবিতে কি বলে আমি সঠিক জানি না।
এখন এখানে ওই যে সবাই মনে করেন টুরিস্ট, সবাই এখন টুরিস্ট স্পটে গেছে এখন বলতে গেলে। পরে এখন মানে এখানে আসে ঘুরে ফিরে দেখে, আপনি তো দেখলেন আমি গাড়ি নিউট্রাল করে দেখাইছি আপনাকে কিভাবে গাড়ি নিউট্রাল। আর বিশেষ করে যাওয়ার টাইমে আমি নেক্সট ডেট আমি দেখাবো যাওয়ার টাইমে যে গাড়ি ডাইরেক্ট নিউট্রালে কতটুকু যায়। আচ্ছা, স্পিড লিমিট কত? 120 উঠে, প্রায় 120। মানে যেটা আমাদের দেশে বাইকে মানে আমরা উঠাইতে কষ্ট হয়ে যায় ইঞ্জিল দিয়ে খিঁচা, এখানে নিউট্রাল ওইটা উঠে, নিউট্রাল উঠে। আমি আপনাদেরকে এটা দেখাই দিব যাওয়ার টাইমে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন, যে এখানে যে একটা কথা আছে যে পাহাড় কাটতে গেছে কিন্তু কাটতে দেয় নাই জিনেরা, ওইটা যখন জিনেরা, এটা মূলত আমি সঠিক জানি না, এটা আমি যতটুকু জানি এটা হচ্ছে আপনার যখন এই রাস্তা এটা আছে না, এটা হচ্ছে তরিক তাবুকের রাস্তা করার চেষ্টা করছে। তরিক তাবুকের রাস্তা যখন করার চেষ্টা করছিল তখন এই পর্যন্ত এসে এন্ড হয়ে গেছে। এখানে যখন মানে কাজ করার জন্য যখন এই যে এদের যতগুলা মানে জিনিসপাতি দরকার, মেশিন যন্ত্রপাতি, ওগুলা যখন এখানে আনছিল তখন এগুলো যখন কাজ করার জন্য যতগুলা মানে জিনিসপাতির দরকার যন্ত্রপাতি, এখন এই এতটুকু আসার পরে যন্ত্রপাতি এগুলো নষ্ট হওয়া শুরু করছে এক একটা মানে মেশিন এগুলা। তখন এরা অনেক চেষ্টা করছে এদিকে আরো সামনে যাওয়ার জন্য, এইদিকে রাস্তাটা বানানোর কথা ছিল এইদিকে সিধা, তরিক তাবুকের রাস্তা। তখন আর মানে আগে যাইতে পারে না, মানে জিনিসপাতি যন্ত্রপাতি যতগুলাই আনতেছে নতুন মানে কাটতে যাইতেছে কিন্তু কাটতে পারতেছে না, নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর, আমি যতটুকু যে শুনছি যে ভয়ঙ্কর জায়গা সৌদি আরবে মানে না মানে এর চেয়ে ভয়ঙ্কর পাহাড় কাইটে আসছে ওরা, এর চেয়ে বড় পাহাড় পিছনে, এখানে এসে আর পারতেছে না। আমিও যতটুকু নলেজ নিছি এখান থেকে, যার কারণে সৌদি সরকারে গভর্নমেন্টে এখানে বলছে যে এখানে স্টপ। আর এখানে একটা গ্রেভিটি যেটা কাজ করে এটা তো দেখলেন, এটা আমরা আবার দেখাবো যাওয়ার গ্রেভিটি কাজ করে, এটাই বাস। এটা সবগুলা মিলে সবাই বলে জিন পাহাড়, এমনি কিন্তু এটা মেইন হলো একটা গ্র্যাভিটি, একটা মানে একটা সায়েন্টিফিক একটা কোনো ইয়া আছে, কারণ চোখের জিনের কোনো কিছু আধ্যাত্মিক কিছু একটা দেখছে এরকম কিছু নাই, মানে এরকম জিনের কোনো কিছু নাই, শুধু গ্রেভিটি যেটা কাজ ওইটার কারণে জিনের ইয়াটা পানি রাখলে বোতল। এমনি এটা সত্য কি এখানে আসার পর মেশিন মানে নষ্ট হওয়া শুরু হয়েছে, কাজটা আগাইতে দেয় না, এটা কি জিনেরা করছে নাকি এটা সঠিক এখনো কিন্তু কেউ বলতে পারে না, রিসার্চ করে এখনো বলতে পারে না এটা সমস্যা কি। তো বাকিটা আপনারা গুগলে এটা ইয়ে করলে জেনে যাবেন এটা সম্পর্কে। তো ভিউটা দেখেন জাস্ট কি অসাম, এই যে লোভনীয় ভিউ হচ্ছে এই যে পাহাড়টা, মানে এটা মোবাইলে দেখতে দেখা যেতেছে ছোট কিন্তু এটা এত বড়, আর এটা মনে হইতেছে যে এইভাবে আছে, মানে হিলে আছে পুরো একদিকে, মনে হচ্ছে এটা এখনই পড়বে আমাদের উপরে, সামনে এসে না দেখলে মানে বোঝা যাবে না, কখনো বোঝা যাবে না, সৌন্দর্যটা বোঝা যাবে না। মানে এটা মনে হইতেছে যে এখনই আমাদের গায়ে পড়বে, এরকম একটা এটা এইভাবে হেলে রয়েছে, মনে হচ্ছে যে ওই যে উপরে যে পাথরটা এটা এখনই এদিকে পড়বে এই কোন একটা জিনিস। কিন্তু এটা যদিও মনে হইতেছে একটা উপরে যে একটা পাথর আছে এটা মনে হইতেছে ছোট, কিন্তু এটা অনেক বড় লিমিট, মানে আমাদের যতটুকু আশা করতেছে ইচ্ছে অনেক বড়। আমার মনে হয় এটা নিচে থেকে উপর প্রায় 1 কিলোমিটার প্লাস হতে পারে, প্লাস কিলোমিটার হবে মেবি হ্যাঁ 1 কিলোমিটার হবে এই আর কি। এটা সামনে না, কথা হচ্ছে এটা সৌন্দর্যটা যদি দেখা লাগে দেখতে চাই তাহলে এখানে আসতে হবে, এমনি ফোনে দেখলে কিন্তু এটা বোঝা যাবে না, ওই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না আপনারা। তো ভাই আরেকটা জিনিস, আপনার নাম্বারটা বলে দেন, যদি এখানে কেউ আসে তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে আসলে কন্ট্যাক্ট করতে হবে, আমার নাম্বার হচ্ছে সৌদি আরবের 058 326 7959। আচ্ছা, ভাইয়ার ব্যবহার অমাইক, মানে ভাইয়ার মতো মানুষই হয় না, আমি ওনার সামনে বলতেছি, তেল মারতেছি এমন কিছু না, কিন্তু আমি একদিনে মিশি ওই দিন বুঝেছি। আর আমার ভাইয়ারা তো ওনার সাথে অনেক দিনে সম্পর্ক, প্রায় 1 বছর না, গত বছর আসছে, গত বছর থেকে গত বছর আবার 1 মাস পরই আবার এসে আবার ভাইয়ার সাথে ঘুরছে। তো ভাইয়া আসলে আপনার অনেক স্পট আছে, অনেক ড্রাইভার নিতে চায় না, আর আপনারা যদি আসেন টাইম যেখানে সবচেয়ে কম দিতে পারেন, এখানে এসে একটু টাইম স্পেন্ড করে, কিন্তু অন্যান্য জায়গাগুলো তাড়াতাড়ি দেখে চলে আসবেন, তাহলে আপনাকে ভালো আর বেশি স্পটগুলো দেখাইতে পারবে। ঠিক আছে ভাই, অনেকজন আসে যে যেমন কি জিয়ারা করায়, জিয়ারা করার সময় দেখা গেছে একটা মসজিদে 1-2 ঘন্টা কাটায়, তাহলে আপনার অন্যগুলা যাইতে একজন মানুষ যদি আপনার পিছনেই যদি তার পুরো দিনটা দিয়ে দেয়, তাহলে হচ্ছে আর অন্য জায়গায় তার ইয়াটা হলো কি, ইনকামটা হলো না তো একটা। এখানে অনেক কষ্ট করা লাগে ভাই, সৌদি আরবের লাইফ অনেক হার্ড, আর এর ভিতরে যদি এরকম দৃশ্যগুলা দেখি তাহলে আর ওই হার্ড মার্ড ওগুলা মানে এত বুকে লাগে না, রাইট ভাই? এই আর কি।
তো আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো আপনাদের সাথে। গাছটা গরমকালে আসলে এটা? এগুলো এই যে পাতাগুলো দেখা যায়, হ্যাঁ, মানে এগুলো শুকায় পুরো কাঠ হয়ে যায়। শুকায় একদম কাঠ, আপনি মনে করবেন যে গাছগুলো মরে গেছে। এই যে পাতাগুলো কাঠ, এখন এগুলো শীতকালে এটা কিছুটা আমাদের দেশের জারু গাছ কই যে ওইটার মতো না? হ্যাঁ হ্যাঁ, ওইটার বাচ্চা এটা হচ্ছে কাটা গাছ। এটা 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 সৌদি আরবে যারা ওই যে উট আছে না, উটেরা কিন্তু এটা পাইলে কিন্তু খেয়ে ফেলবে একদম পুরা পুরা খালি করে ফেলবে। কাটা সহ। আচ্ছা, যেমন আমরা শুনছি যে উটের তো মানে একটা বিশেষ ধরনের একটা লালা থাকে যে ওইটা কাটা মুখে দিলে ওটা কাটা মাটা সব গলায় ফেলে, এটা শুনলাম। আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টি করে দিছে। হ্যাঁ এটা তো ঠিক আছে। তো যাই হোক, আমি আবার আসবো এখানে। এখানে অনেক মানুষ আছে, বাঙালি বেশিরভাগ, এখানে ইন্দোনেশিয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়া। ওরা জানি না কেন আসে, ইন্দোনেশিয়ান বেশি, মানে সেকেন্ড স্টেপে আছে বাংলাদেশে, এরপর আছে ইন্ডিয়ান আর পাকিস্তান। এই আমি যখন গতবার আসছিলাম 2 বছর আগে, এগুলো কিছু ছিল না এখানে, জাস্ট দুইটা টেন্ট ছিল, হ্যাঁ, আর এই পিছনে সব দেখা যেত। আমি একটু পর্যন্ত গেছিলাম, অলমোস্ট পাহাড়ের কাছ পর্যন্ত গেছিলাম আমি। ওই সময় ভিডিও করা হয় বন্ধ করে দিছে, কারণ বন্ধ করে দিছে দিকে গিয়ে ভিড় করে। ওই যে এখানে আল্লাহ লেখছে ওই যে উপরে ওইটা, এই যে কত উপর, এটা বিশ্বাস মানে এখান থেকে দেখতে মনে হইতেছে যে অল্প, কিন্তু এটা প্রায় 1 কিলোমিটার উপরে প্রায়। যাই হোক, আমরা একটু টাইম স্পেন্ড করব, এটাই দেখানোর ছিল এখানে। আর আমরা এখন একটু টাইম স্পেন্ড করব, তারপর আমরা হয়তো অন্য স্পটে যাবো, তো না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন নিউটেলে আইছেন আমরা, আচ্ছা এখন এই যে নিউটেলে, আচ্ছা, মানুষের বিশ্বাস করানোর লাগে আপনি পার্কিং এ করেন, পার্কিং এ গেলে তো গাড়ি লক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে আমরা এখন নিউটেলে আছি, এই যে এখন আমরা ব্রেক আছে, এখন এই যে পাউডার দিছি, এবার গাড়ি যাবে আস্তে আস্তে, মানে এখন থেকে শুরু, এই শুরু, এই যে আস্তে আস্তে যাইতেছে, কিন্তু যাইতে যাইতে স্পিড 120 পর্যন্ত প্লাস উঠবে, না প্লাস উঠবে, প্লাসই উঠে, কারণ এখানে ক্যামেরার কারণে আমরা মানে স্পিড এটা ফুল দেখাইতে পারি না। আচ্ছা, কারণ এখানে ক্যামেরা আছে, এই যে এখানে এই যে সাইনবোর্ড দেওয়া আছে, ক্যামেরা আছে, এই যে গাড়ি কিন্তু নিউট্রালে যাইতেছে অলরেডি। তো আমরা স্পিড কি এখান থেকে উঠাবো? হ্যাঁ, স্পিডে আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এখন 20-এর কাছাকাছি, 20-এর কাছাকাছি। এই যে আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু রাস্তাটা কিন্তু ওসা, এটা বুঝাই দিতে হবে, এটা একটু উপর উঠাইতে না কেন, এই যে এটা ঘুরে গাড়ি কিন্তু এখনো নিউট্রালেই আছে। তারা যেন কাবাব টাবাব বানায়, মানে ফ্যামিলি পার্টি করে সৌদিগো ক্যাম্পিং এর শখ বেশি। এখন শীতকাল না, এখন এরা তো বেশিরভাগই বাইরে থাকে, এইরকম জায়গায় এসে গরমকালে বাইরে, এরা রাত্রে এখন বাইরে এরা বসবে, আড্ডা দিবে, খাবে। এখন কিন্তু উইদাউট ড্রাইভ 40-এর কাছাকাছি, আফটার 5 মিনিটস 100 ডান। এখন 50 প্লাস নিউট্রাল, গাড়ি নিউট্রাল, হ্যাঁ। এই যে আমার সিস্টেমে লেখা আছে না, নিউট্রাল এন, এই যে মানে আমি বাতাসটা দেখাই, বাতাসটা দেখে আপনারা বুঝবেন। স্পিড কিন্তু বাড়তে আছে। হ্যাঁ, এই যে অলরেডি 80 উঠে গেছে, না 80 কাছাকাছি। এই যে গাড়ি কিন্তু এখনো নিউট্রাল, এই যে বাইক কিন্তু কোথাও পা দেওয়া নাই, এই যে মানে কোনো ইয়া নাই, ব্রেকে বা কিছুতেই নেই, এই যে উঠতেছে। আমরা কিন্তু উঁচু জায়গাতে যাইতেছি। এখন 80 প্লাস, ওই
গাড়ি আরেকটা, ওইটাও চেক করতেছি। এখন 90 90 90 টু 100। এই যে এক পিছন করে তাহলে সামনেটা সব সিস্টেম নিউট্রাল উইদাউট ড্রাইভ 100 ডান কি হুকুম হ্যাঁ যাও আল্লাহর কি ইয়া যাও 100 সামনে দেখেন কত 110 কত 110 আমার এখানে ক্যামেরা আছে চিনের পার আমার কোনো পায়ে কোনো গাড়ি আমার কোনো স্কেলেটন নাই গাড়ি এটা আমি একদম নিউট্রাল 100 প্লাস চিনের পার এই যে 120 ডান 120 ডান এখন আমার ব্রেক করা লাগবে নিউট্রাল 120 ডান আমাদের গাড়ি কন্ট্রোলে নিতে হবে, তো সামনে ক্যামেরা আছে, নাহলে আমরা ফাইন ক্লেম। এটা আমাদের বাংলাদেশের নাই সিস্টেম। দেখছো আল্লাহর কি আল্লাহর কি হুকুম ভাই হ্যাঁ? রহমত। 120 উড়ালে কত গতিতে তাহলে একটা গাড়ি থেকে আছে এটা অসম্ভব এমনি একটা জায়গার মধ্যে হ্যাঁ। যদি পাহাড় থেকেও যদি নামি হ্যাঁ, আমরা হ্যাঁ। অসম্ভব এটা 120 ওটা 120 ওটা। হাইস্ট আমরা গাড়ি চালা হাইস্ট নাইলে উঠবে আপনার 80 হ্যাঁ। হাইস্ট হ্যাঁ। কিন্তু 120 ওটা এটা ইম্পসিবল, এটা কোনো পসিবল হাতটা ডাইরেক্ট নামলো তো 120 হবো না না। ভাইয়ের 6 বছর ধরে অভিজ্ঞতা আছে। দেশেও কি গাড়ি চালাইছেন? না আমি সৌদি আরবে সৌদি আরবে এসে 6 বছর ধরে উনি গাড়ি চালাতে আছে। আর উনি যেহেতু ওই মদিনা এলাকাটা বেশিরভাগই পাহাড় দিয়ে ঘেরা, তো উনি আল্লাহর মতো সব জায়গায় গেছে, হাজিনিয়া বা উনি নিজে ঘুরতে গেলে সব জায়গায় গেছে। 6 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে বলতেছে যে কোনো পাহাড় থেকে যদি আমরা নামি ওইটাতে 80 উঠে, 80 উঠে, হাইস্ট 80 উঠবে। এটা প্রায় উঁচু বা ম্যাক্সিমাম 1 কিলোমিটারের উপরে হতে হবে। হ্যাঁ 1 কিলোমিটার উপরে হতে হবে, তখন যে 80 ওঠে। কিন্তু এখানে যেহেতু পাহাড় না, কোনো ঢাল নাই, কিছু নাই, জাস্ট একটা সিধা রোড, ওইটাতে আমরা 120 উঠে, ওর চেয়ে বেশি উঠবে, বিকজ আমরা বেশি উঠাইতে পারতেছি না, এখানে ক্যামেরা আছে, ওইটা মানে ফাইন দিবে আমাদেরকে, কারণ আমরা ওইটা উঠাইতে এর চেয়ে উপরে উঠাইতে পারতেছি না। আমি এখনো কিন্তু এখনো কিন্তু ছেড়ে দিচ্ছে, মানে এখনো হ্যাঁ, কিন্তু এখানে আমরা অনেক টাইম স্টার্ট অফ করে আসি। এখনো কিন্তু আমার নিউট্রালে চলছে। হ্যাঁ, কারণ আর এটা যেহেতু অটো গাড়ি, তো স্টার্ট অফ করলে আমাদের সমস্যা, এখানে স্টার্ট অফ করতে পারছি না। অটো গাড়িতে স্টার্ট অফ করে দিলে হ্যাঁ। আপনার হাইড্রোলিক ঘুরবে। হাইড্রোলিক ঘুরবে না, আর Steering ঘোরাতে পারবো না। স্টারিং লক হয়ে যাবে, এই কারণে মানে ইয়েটা অফ করতে পারতেছে। তো আমরা যেহেতু আগের বার যে সময় আসছিলাম আমি, ওই সময় আমাদেরকে স্টার্ট অফ করে দেখাইছিল, তো এটা মানে- যারা অটো গাড়ি চালায় হ্যাঁ। তারা বুঝতে পারবে। হ্যাঁ। এটা অটো গাড়িতে স্টার্ট বন্ধ করা যায়। হ্যাঁ, এখন যেহেতু 90%ই অটো গাড়ি, 99% অটো গাড়ি, 99% এখন অটো অটো গাড়ি। গাড়ি। এটা হলো মসজিদের কেবলা। দো কেবলা মসজিদ। আগে তোর আমগো তো মুসলমান ইয়ে ছিল, কাবা ছিল মসজিদুল আকসা, মানে এই কেবলা ছিল মসজিদুল আকসা। হ্যাঁ। পরে নবীজি দোয়া করছে যে আল্লাহ কাছে দোয়া করছে যে এই কাবা শরীফে কাবা শরীফ দিয়ে কেবলা দিতে। পরে এই একদিন আসর নামাজের সময় হযরত নবীজির কাছে বানিয়েছে যে আপনার কেবলা মসজিদুল কাবা, এই কাবার দিকে। পরে ওই সময় পরে তোর এই আসর ওয়াক্তে তোর কেবলা হিরাই আসিয়া কাবার দিকে তোর কাবার দিকে কেবলা করেছে, হয়েছে। তার মানে কাবা হলো এদিকে। কাবার দিকে নামাজ দেশ না দে এই মসজিদের নাম কি কি কইছেন? দো কেবলা মসজিদ। দো কেবলা মসজিদ। তা আমরা এখন আসছি দো কেবলা মসজিদে। এই যেমন এই যে মেইন ভিউ, এটা যদিও আরো উপর থেকে দেখা যেত, কিন্তু আগের দিকে এখন দেয় না। তো আমরা যেহেতু কেউ বিস্তারিত এটার সম্পর্কে এত একটা জানি না, সো আপনার আমি গাড়িতে গিয়া আমাদের যে গাইড আছে বা ড্রাইভার আছে, ওনাকে ওনার মুখ থেকে পুরাটা আপনাদেরকে শোনাবো, ঠিক আছে? আমি এখন এখানে কিছু ছবি তুলবো, পিক তুলবো, তারপর চলে যাবো, ঠিক আছে? আমরা একটু একটু করে সবগুলোই দেখে নিতেছি, বিকজ আবার আসতে পারি কি না ওটা আল্লাহর হাতে, এই আর কি।
যে মাত্র কিছু নয় যে মসজিদটাতে গেছি, হ্যাঁ কেবলা মসজিদ, হ্যাঁ? দুই কেবলা মসজিদ, ওইটার বিস্তারিত একটু বলো। এটা বিস্তারিত হচ্ছে প্রথম মসজিদ ছিল মসজিদুল আকসা। আচ্ছা, তো আমাদের সাহাবীরা যখন ছিল তখন সাহাবীরা নামাজ পড়তো সবাই মসজিদুল আকসার দিকে। হ্যাঁ হ্যাঁ, যখন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করছে, যখন মদিনাতে অবস্থান করতেছে, তখন ওনার আশা ছিল যে, আমি সংক্ষেপে বলতেছি, এটা অনেক লম্বা একটা সমস্যা হিস্টোরি, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি। এটা যখন কেবলাতি মসজিদ উনি নামাজ পড়তেছিল, ওনার মানে আশা ছিল যে কাবাগর সামনে নিয়ে নামাজ পড়বে। তখন ওইটা আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এটা আয়াত নাজিল করছে, ওই টাইমে করে দিছে। করার টাইমে ওই নামাজরত অবস্থায় ডাইরেকশন চেঞ্জ করে দিছে। আসরের নামাজের টাইমে ডাইরেকশন, মানে ওই মসজিদে হ্যাঁ, থাকিয়ে ইয়েটা হ্যাঁ, ডাইরেকশন চেঞ্জ। হ্যাঁ, নামাজরত অবস্থায় ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। তখন থেকেই হ্যাঁ। ইসলামের সবাই মানে কি পশ্চিম কেবলা সামনে নিয়ে নামাজ আচ্ছা। পড়ে। ওই মসজিদ থেকেই শুরু এটা কাহিনীটা। ভাই আমরা যে এখন এই খেজুর বাগানটাই গেছি না, ওটা একটু বিস্তারিত বলো। এখন যে খেজুরের বাগানটা যেটা গেছি, হুম। এটা হচ্ছে মূলত একটা ইহুদির মাজরা, মাজরা যেটা আরবিতে মাজরা বলে, উর্দুতে বলে খেজুরের বাগ, বাগান আর কি। খেজুরের বাগান। এটা হচ্ছে ইহুদির একটা মাজরা ছিল। এখন এখানে যে সালমান ফার্সি আছে, হুম। সালমান ফার্সি আসছে অন্য দেশ থেকে। হ্যাঁ, উনি ফার্সি এখান থেকে আসছে। আসছে তখন উঠে করে, যে কাফালার মাধ্যমে আসছিল, জি। কাফালার মাধ্যমে যখন আসছিল, ওনার শুধু একটা আশা ছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে সাক্ষাৎকার করবে। হুম। এখন উনি যখন কাফালার সাথে আসছিল, তখন ওখানে ওনার সাথে প্রতারণা করে ওনাকে কৃতদাস হিসাবে বিক্রি করে দিছে। হুম। কাফালার মানুষটা বিক্রি করছে নাকি কারা বিক্রি করছে সঠিক আমি জানি না, কিন্তু ওনাকে বিক্রি করা হয়েছিল প্রায় হাদিসে আসছিল 14 বার নাকি 15 বার। ওনাকে বিক্রি করতে করতে কৃতদাস হিসাবে, তখন তো মানুষ কেনা বেচা হতো কৃতদাস হিসাবে, পরে ওনাকে এনে উনি এভাবে বিক্রি হতে হতে এই ইহুদির মাজরা এটাতে এসে পড়ছে, বাগান এটাতে। এবং পড়ার সময় তখন উনি কাজ করতেছিল, কাজ করার টাইমে একটা সাহাবীর সাথে দেখা হয়েছে এই মাজরা এটাতে কাজরত অবস্থায়। আচ্ছা। তখন কি করছে, সাহাবী ওনার সাথে কথা বলছে যে তুমি তো ভিনদেশী মানুষ, তুমি এখানে কি করো? এখন উনি সব ডিটেল খুলে বলছে, আমি সংক্ষেপে বলতেছি, সব ডিটেল খুলে বলছে যে এরকম ওনাকে কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়েছে। উনি কিন্তু একটা সচ্ছল ফ্যামিলির ব্যক্তি ছিল। পরে ওনাকে এখানে যখন এটা উনি সাহাবীরে যখন বলছে, সাহাবীকে বলছে, এটাও বলছে যে আমি শুধু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু একটু সাক্ষাৎকার করার জন্য আমি এত দূর থেকে আমি এখানে সৌদি আরবে আসছি। এখন এখানে আসার পরে এখন ওনাকে যখন বিক্রি করে দিয়েছে, এগুলো সব হিস্টোরি সব খুলে বলছে, তখন সাহাবীটা বলছে আচ্ছা ঠিক আছে, আমি এই তোমার খবরটা আমাদের হুজুরের কাছে মানে আমি পেশ করব এটা। পরে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হিস্ট্রিটা খুলে বলছে। খুলে বলার পরে এবার আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হয়ে গেছে, যে বলতেছে আমার জন্য এত কষ্ট করে
অন্য দেশ থেকে আসছে, এসে এত কষ্ট করতেছে, লোকটাকে আমি দেখতে চাই। হুম, পরে উনি এখানেই আসছে, আমাদের মোহাম্মদ ইসলাম খুদ নিজেই আসছে এখানে হুম। মাজরা এটাতে এসে এখন ওনার সাথে কথা বলতেছে। উনি ভালো করে আরবি বলতে পারতেছে না, ওনার তো অন্য দেশি ভাষা, হ্যাঁ। ফার্সি ভাষা আর কি। তো আমাদের মোহাম্মদ ইসলাম যখন ওনাকে মুখে ফু দিছে, হুম। উনি আরবি বলতে লাগলো। হুম, তো আরবি যখন বলতে লাগলো তখন ওনাকে বুঝাই দিছে যে এরকম এরকম হয়েছে। পরে এখন কি করছে, এখন ওনাকে তো এখন আজাদ করা লাগবে। হুম। ইহুদি তো টাকা দিয়ে কিনে নিছে, ইহুদি তো আর এমনি এমনি এরে ছেড়ে দিবে না। আচ্ছা, মানে তখন ওই যে ওনার নাম কি, যে ওনার নাম সালমান ফার্সি। সালমান ফার্সি। আচ্ছা, হ্যাঁ, উনি সালমান ওনারে ফার্সিকে আজাদ এখন করার জন্য। আজাদ করার জন্য এখন হ্যাঁ, ইহুদির সাথে কথা বলতেছে। তো ইহুদি চ্যালেঞ্জ দিছে, ঠিক আছে আমি ওই ইহুদিকে জিজ্ঞেস করছে তুমি এরে কিসের বিনিময়ে তুমি ছাড়বা। হুম, তো ইহুদি চ্যালেঞ্জ মানে ওনাকে বলছে যে ঠিক আছে আমি ওরে ছাড়বো। এখন আমাদের মোহাম্মদ আসলামের কথা তো এ ফেলতে পারতেছে না, ইহুদি ফেলতে পারতেছে না। ইহুদি তো ফেলতে পারবে না, উনি তো ভালো করে চিনে। হ্যাঁ, তো পরে উনি বাধ্য হয়ে উনি বলতেছে ঠিক আছে আমি এরে ছেড়ে দিব, আমার খেজুরের বাগান এটা পরিপক্কভাবে হতে হবে, হুম, আর মদিনাতে সবচেয়ে লাভবান হতে হবে আমার হুম, এই খেজুরের বাগান থেকে লাভবান হতে হবে, মানে খেজুর বিক্রি করে, হুম, তারপরে আমি এরে ছাড়বো। তো আমাদের মোহাম্মদ আসলাম উনি কি করছে শুনে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার খেজুর বাগান এটা যতদিন পরিপক্ক হবে না এতদিন তোমার কাছে কাজ করবে, আর তুমি লাভবান না হওয়া পর্যন্ত তুমি এরে ছাড়বে না। হুম, এই তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ। হুম। তারপর আমার মোহাম্মদ ইসলাম এটা বলার পরে উনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে উনি চলে আসছে। আসার পরে এখন এই যে সালমান ফার্সিকে এখন বলে আসলো যে তুমি তাহলে এই কাজটা শুরু করো, আমি বাকিটা আমি দেখবো। আচ্ছা, পরে ইহুদি কি করছে, উনি তো ইহুদি বলতে তো হারামি। হুম, এখন ইহুদি কি করছে, এই খেজুরের যে দানা আছে না বিচি, হুম, ওই দানাটা কি করছে সিদ্ধ করে হুম, দিছিল মানে রোপণ করার জন্য, যাতে সালমান ফার্সিকে আজাদ করতে না পারে। হুম, তো পরে এখন এটা কিন্তু আমাদের মোহাম্মদ আসলামের কাছে নিউজটা চলে গেছে। চলে গেছে। তো উনি শোনার পরে তো সালমান ফার্সিকে অর্ডার দিচ্ছে যে তুমি তোমার কাজ করতে থাকো, হুম, তুমি যেভাবে তোমার মাজরা করো তুমি এভাবে করতে থাকো, বাকিটা এটা আমি দেখবো। হুম, পরে উনি কি করছে, এই সিদ্ধ দানা এগুলা রোপণ করছে। তখন সালমান ফার্সি অনেক কষ্ট হয়ে আপ্লুত হয়ে মানে উনি কাজটা করতেছিল, যে সিদ্ধ বীজ থেকে তো আর খেজুর খেজুর গাছ হবে না। গাছ হওয়ার তো কোনো সম্ভবই নেই। সম্ভবই নেই। পরে আল্লাহ রহমতে দেখছে মানে এই সিদ্ধ বীজ থেকে দানা থেকে গাছ হয়েছে, গাছ থেকে খেজুর হয়েছে, খেজুর থেকে উনি ব্যবসা করছে, ব্যবসা করে লাভবান হয়েছে, পরে সালমান ফার্সিকে আজাদ করছে। এটাই হচ্ছে এই সালমান ফার্সি এই মাজরা এটার কাহিনী। কাহিনী। পরে ওই সালমান ফার্সি কি করছে, এখানে খন্দকের যে যুদ্ধ ছিল যে এক মাস যাবত, ওখানে যুদ্ধও করছে এই আমাদের মোহাম্মদ আসলামের সাথে। উনি এখানেই ছিল, এখানে যুদ্ধ করছে, এখানেই থাকছে। এখানে শহীদ হয়েছে। হ্যাঁ, এখানে শহীদ হয়েছে। ওকে, এটাই ছিল বিস্তারিত।